আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। মাহফুজি টিভি ও পাবলিক মিডিয়া 25 থেকে আমি মাকসুদুর রহমান মাহফুজি রমজান মাসের পূর্বে যে শাবান মাস আসে সে সম্পর্কে কিছু বলবো। অর্থাৎ আজকের আলোচ্য বিষয় হলো শাবান মাসের ফজিলত। শাবান মাসের ফজিলত আবার কি, অনেকে প্রশ্ন করতে পারেন। এর উত্তর হলো, শুধু শাবান মাস নয়, শাবান মাসের আগের যে মাস রজব মাস, এই রজব এবং শাবান মাসে আল্লাহর নবী হজরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে বলে মোনাজাত করতেন যে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। অর্থাৎ, হে আল্লাহ, তুমি আমাদেরকে বরকত দান করো রজব এবং শাবান মাসে এবং রমজান পর্যন্ত প্রসার সৌভাগ্য দান করো। অর্থাৎ রমজান মাসে যেন আমরা বুঝতে পারি, হায়াত আমাদেরকে বাড়িয়ে দাও ওই পর্যন্ত, যাতে নাকি আমরা রমজানের রোজা পালন করতে পারি। মূলত শাবান মাসে ফজিলত আরও কয়েকটি কারণে আছে। তার মধ্যে একটি হলো নিসফু শাবান, অর্থাৎ মধ্য শাবানের যে সময়টা আসে সেটাকে আমরা শবে বরাত বলে থাকি। তো এই নিসফু শাবান বা শবে বরাতে সেখানেও রয়েছে অনেক ফজিলত। সেখানে রাতে কিয়াম করতে বলা হয়েছে, অর্থাৎ নামাজ আদায় করতে বলা হয়েছে এবং দিনে রোজা রাখতে বলা হয়েছে। অনেকে বলে যে এটা আবার কি, এটা তো আসলে একটা বেদাত। কেমন করে বেদাত হলো? আল্লাহর নবী তো বলেছেন যে কুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা ওয়া ইয়ামাহা, যে তোমরা ওই সময় রাতে নিসফু শাবান অর্থাৎ মধ্য শাবানের রাতে তোমরা দাঁড়িয়ে ইবাদত করো। দাঁড়িয়ে ইবাদত অর্থ নামাজ, এবং দিনের বেলায় তোমরা সওম পালন করো, অর্থাৎ রোজা রাখো। তো আসলে দিনের বেলা 14 তারিখ দিনকতর রাত্রে যদি আমরা নামাজ পড়ি এবং সেহেরি খাই, তাহলে তো 15 তারিখ রোজা রাখা হয়ে গেল। আর যদি আমরা বেশি রোজা রাখতে চাই, দুটো রোজা, তাহলে এর আগের দিন রাখলাম, অর্থাৎ 13 তারিখ দিবাগত রাত্রে খানা খেয়ে 14 তারিখ রোজা রাখলাম। আর যদি একটা বেশি রাখতে চাই, তাহলে তার আগের দিন রাত্রে 12 তারিখ দিবাগত রাত্রে, আরবি মাসের রজব মাসের 12 তারিখ দিবাগত রাত্রে সেহরি খেলাম, 13 তারিখ হয়ে গেল রোজা। তাহলে তিনটা যদি হয়, 13, 14 এবং 15, এই তিনটা রোজা যদি হয় একসাথে, আইয়াম বীজের রোজা হয়ে যাবে। কারণ এই 3 তারিখ প্রতি আরবি মাসের 3 তারিখে, এই তিনটা দিনে আর কি রোজা রাখা, এটা সুন্নত, নফল। তো কারণ আদম আলাইহিস সালাম এই রোজা রাখতেন। তাহলে আমরা 3টা যদি রাখি, তাহলে আইয়াম বীজের নফল রোজা হয়ে গেল, আর অন্যদিকে শবে বরাতের রোজা অর্থাৎ নিসফু শাবানের রোজাও হয়ে গেল। তো এখন আবার যদি কেউ মনে করে আমরা দুটো রাখবো, তাহলে রাখতে পারে, 14 তারিখ রাখতে পারে, আর 15 তারিখ রাখতে পারে, তাও পারে। এক্ষেত্রে মূলত আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা যেন কোনো শবে বরাতকে লক্ষ্য করে পটকা ফুটানো, এগুলো বেদাত কাজ, এটা ঠিক আছে। এবং ওই রাতকে যদি আমরা মনে করি যে রাতে হালুয়া রুটি খেতে হবে, একবার মনেই করি না খেলেই হবে না, তাহলে বেদাত হয়ে যাবে। আর যদি আপনি ভালো লাগছে একটু খাবেন, ইবাদত বন্দেগী করবেন, একটু শরীরটা ভালো থাকবে, তাহলে আপনি খেতে পারেন। কিন্তু খেতেই হবে এই নিয়ত করলে বেদাত হয়ে যাবে। ওই রাত্রে একটু গোশ ভালো খাদ্য খেলেন, তাও আপনি খেতে পারেন, নিষেধ নাই। কিন্তু নিয়ত এভাবে করা যাবে না যে এটা করা একান্ত দরকার। কাজেই আমরা নিয়তের উপরেই আমাদের অনেক কিছু ফয়সালা হয়ে যায়। কাজে এটা নিয়ে বাড়াবাড়ি করা যাবে না।
একেবারে নিসফু সাবান নাই এটা যদি বলি আমরা তাহলে হাদিসকে অগ্রাহ্য করা হবে। আবার নিসফু সাবান বা শবে বরাতকে উপলক্ষ করে বেশি বাড়াবাড়ি করাও ঠিক না। যার স্থান যেখানে যতটুকু সেখানেই তাকে রাখতে হবে। আসুন আমরা এই আমলসমূহ পালন করার চেষ্টা করি। আমিন।